আচ্ছা, বাংলাদেশ কি ইসরায়েলের থেকে বেশি শক্তিশালী? দেখুন, বাংলাদেশ কিন্তু ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। হ্যাঁ, এবং বাংলাদেশ পুরোপুরি সাপোর্ট করে ফিলিস্তিনকে। অন্যদিকে আমাদের ভারত পুরোপুরি সাপোর্ট করে ইসরায়েলকে। হ্যাপি ওয়ার্সন। এখন কথা হচ্ছে বাংলাদেশ এবং ইসরায়েল এই দুইটা দেশের মধ্যে কিন্তু কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো দূরের কথা, কোনো কূটনৈতিক সম্পর্কও কিন্তু সেরকম ভাবে নেই। হ্যাপি ওয়ার্সন। আর এই দুইটা দেশের মধ্যে কথা হচ্ছে কে সব থেকে বেশি শক্তিশালী। হ্যাঁ, হ্যাপি ওয়ার্সন আজকে সেটাই জানবো। আজকে আমি ওয়ার্ল্ড আল্ট্রা নলেজ ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর উপর রিয়েকশন দিতে যাচ্ছি। ভিউয়ার্সগণ, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবাইত। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি এবং বিস্তারিত বিষয়টাকে জেনে আসি যে বাংলাদেশ ভার্সেস ইসরায়েল কে সব থেকে বেশি শক্তিশালী। লেটস গেট স্টার্টেড। বর্তমান বিশ্বের পরিস্থিতি খুবই থমথমে। একদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ কাঁপানো ইসরায়েল, অন্যদিকে দক্ষিণ এশিয়ার উদীয়মান টাইগার বাংলাদেশ। যদি এই দুই দেশ সরাসরি যুদ্ধে জড়ায় তবে কার পাল্লা ভারী হবে আজ জানবো। গ্লোবাল ফায়ার পাওয়ার 2026-এর নতুন র্যাঙ্ক, যা দেখে আপনিও আজ অবাক হয়ে যাবেন। প্রথমেই নজর দেওয়া যাক গ্লোবাল র্যাঙ্কিংয়ের দিকে। 2026 সালের রিপোর্ট অনুযায়ী ইসরায়েল বিশ্বের 15 নম্বর সামরিক শক্তি, অন্যদিকে বাংলাদেশ বর্তমানে আছে 37 নম্বর অবস্থানে। র্যাঙ্কিংয়ে ইসরায়েল এগিয়ে থাকলেও আসল গল্প অন্য জায়গায়। এবার দেখুন দুই দেশের বিশাল জনসংখ্যার পার্থক্য। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা 17,40,00,000-এর বেশি, সেখানে ইসরায়েলের জনসংখ্যা মাত্র 94 থেকে 95 লাখ, অর্থাৎ ইসরায়েলের চেয়ে বাংলাদেশ 18 গুণ বড়। যুদ্ধের ময়দানে জনবল একটি বিশাল ফ্যাক্টর। বাংলাদেশে রয়েছে বিশাল এক তরুণ জনগোষ্ঠী যারা দেশের জন্য জান দিতে সবসময় প্রস্তুত। ইসরায়েল ছোট দেশ হওয়ায় জনবল সংকটে ভোগে। এখন দেখা যাক সামরিক বাজেট এবং সৈন্য সংখ্যার দিকে। যুদ্ধের খরচ চালাতে প্রয়োজন বিশাল অঙ্কের টাকা। ইসরায়েলের সামরিক বাজেট প্রায় $35 বিলিয়ন, তবে বাংলাদেশের বাজেট সেখানে $3.5 বিলিয়ন আশেপাশে। বাজেটের দিক থেকে ইসরায়েল কয়েক ধাপ এগিয়ে। এবার দেখা যাক দুই দেশের সেনা সংখ্যার লড়াই। বাংলাদেশের সক্রিয় সেনা সংখ্যা 2,04,000, ইসরায়েলের সক্রিয় সেনা সংখ্যা প্রায় 1,70,000। সক্রিয় সেনা সংখ্যায় বাংলাদেশ কিছুটা এগিয়ে থাকলেও ইসরায়েলের আসল শক্তি হলো তাদের রিজার্ভ ফোর্স। তাদের রিজার্ভে আছে প্রায় 4,65,000 সেনা। ইসরায়েলের প্রতিটি নাগরিককে সামরিক প্রশিক্ষণ নিতে হয়, যা তাদের যুদ্ধের সময় বাড়তি সুবিধা প্রদান করে। আসলে এই বিষয়টা মানে ইসরায়েলের এই বিষয়টা ইসরায়েলকে অনেক বেশি বেনিফিট দেয়। হ্যাঁ, মানে ইসরায়েলের যতগুলো নাগরিক, ঠিক আছে, ততগুলি সৈনিক। হ্যাঁ, ইসরায়েলে জন্মগ্রহণ করলে তাকে সামরিক প্রশিক্ষণ নিতে হবে একটা নির্দিষ্ট বয়সে এসে। ঠিক আছে, মানে ইসরায়েলের সেনাবাহিনীর জন্য তাকে কাজ করতে হবে। আশা করি বুঝতেই তো পারছেন, এই জায়গা থেকে কিন্তু ইসরায়েল অনেকটা বেশি এগিয়ে। হ্যাঁ, আরেকটা বিষয় বলি, যুদ্ধের মধ্যে জনগণ কম বেশ এই বিষয়টা আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না। বাংলাদেশের জনসংখ্যা বেশি, ইসরায়েলের জনসংখ্যা কম, আর এখানে এই জনবলের শক্তিকে আমি আসলে ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না। আর কেন করি না সেটাও বলছি। দেখুন, জনসংখ্যা, ঠিক আছে, সাধারণ মানুষের কাছে কোনো ধরনের অস্ত্র নেই বা কোনো ধরনের কিছু থাকে না। তো সেই জায়গা থেকে ইসরায়েলের কাছে যে প্রযুক্তি রয়েছে সেটা তারা একটা ফায়ার করলেই কিন্তু বুঝতেই তো পারছেন 5-6 লাখ মানুষ এমনি শেষ হয়ে যাবে। তো এই বিষয়টা আমি কি বলবো, আর দুঃখের সাথে বলতে হচ্ছে যেহেতু বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই দুর্বল। তাহলে চলুন বাকি অংশটা দেখিয়েছি। এবার আমরা দেখব বিমান বাহিনীর মহালড়াই। ইসরায়েলের বিমান বাহিনীকে বলা হয় অপরাজ্য। তাদের মোট বিমানের সংখ্যা বর্তমানে 597টি। এর মধ্যে আছে বিশ্বের শ্রেষ্ঠ F-35 বিমান, যা রাডারের চোখে ধুলো দিয়ে আক্রমণ করতে পারে। বাংলাদেশের বিমান বাহিনীর কাছে মোট বিমান 212টি। বাংলাদেশের গর্ব হলো MiG-29 এবং J-7 BGI। ইসরায়েলের কাছে আছে 239টি আধুনিক ফাইটার বিমান। বাংলাদেশের কাছে আছে প্রায় 41টি মাল্টিরোল ফাইটার। আকাশ যুদ্ধে ইসরায়েলের অভিজ্ঞতা অনেক বেশি, তবে বাংলার আকাশসীমা রক্ষা করতে বাংলাদেশের পাইলটরা সেরা। তারা যে কোনো মূল্যে আকাশপথ আগলে রাখতে জানে। এবার আসা যাক মাটির লড়াই বা স্থলবাহিনীর শক্তিতে। ইসরায়েলের কাছে আছে 1300টি অত্যাধুনিক ট্যাঙ্ক। তাদের নিজস্ব প্রযুক্তির মার্কাবা 5 ট্যাঙ্ক অপরাজিত। বাংলাদেশের কাছে বর্তমানে আছে 320টি শক্তিশালী ট্যাঙ্ক। বাংলাদেশের মূল শক্তি হলো MBD-2000 এবং টাইপ 69। আর্মার্ড ভেহিকলের সংখ্যা ইসরায়েল বিশাল দানব। তাদের কাছে আছে প্রায় 62,000-এরও বেশি সাজোয়া যান। বাংলাদেশের কাছে এই যানের সংখ্যা প্রায় 11,584টি। আর্টিলারি বা কামানের লড়াই দুই দেশই বেশ দক্ষ। ইসরায়েলের আছে 500টির মতো আধুনিক আর্টিলারি,
বাংলাদেশের কাছে এই সংখ্যাটি প্রায় 500 থেকে 525টি। রকেট প্রজেক্টরও ইসরায়েল সংখ্যায় অনেক বেশি এগিয়ে। তাদের ড্রাগন এবং MLRS সিস্টেম খুবই ভয়াবহ। এবার চলুন বঙ্গোপসাগর এবং ভূমধ্যসাগরে চোখ রাখি। বাংলাদেশের নৌবাহিনী বর্তমানে একটি বিশাল শক্তি। বাংলাদেশের কাছে আছে 2টি শক্তিশালী মিং ক্লাস সাবমেরিন, ইসরায়েলের কাছে সাবমেরিন আছে 6টি। তবে মোট যুদ্ধজাহাজের সংখ্যায় বাংলাদেশ এগিয়ে। বাংলাদেশের কাছে বর্তমানে মোট 121টি যুদ্ধজাহাজ আছে, যার মধ্যে আধুনিক ফ্রিগেট এবং করভেট অন্যতম। ইসরায়েলের মোট যুদ্ধজাহাজের সংখ্যা মাত্র 82টি। বাংলাদেশের নৌবাহিনী এখন সমুদ্রের নিচেও লড়াই করতে পারে। নৌবাহিনীর এই সাহস শত্রুর বুকে কাঁপন ধরাতে যথেষ্ট। এবার চলুন দেখি ড্রোন শক্তি ও আকাশ প্রতিরক্ষা সম্পর্কে। বর্তমান যুগের যুদ্ধ মানেই হলো ড্রোনের কারিশমা। ইসরায়েল ড্রোন প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ 3টি দেশের একটি। তাদের হারন ড্রোন কয়েক হাজার মাইল পাড়ি দিতে পারে। বাংলাদেশের ড্রোনের দুনিয়া পা রেখেছে বেশ শক্তভাবে। বাংলাদেশের হাতে আছে তুর্কি ড্রোন বাইরাক্তার TB2, যা ইউক্রেন যুদ্ধে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। এবার কথা বলা যাক আকাশ প্রতিরক্ষা বা ডিফেন্স নিয়ে। ইসরায়েলের আছে দুর্বিদ্ধ দেয়াল আয়রন ডোম, যা 90% মিসাইল মাঝ আকাশে ধ্বংস করে দেয়। বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা হলো FM-90 সিস্টেম, যা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে রক্ষা করে। মিসাইল শক্তিতে ইসরায়েলের জেরিকো অনেক শক্তিশালী। বাংলাদেশও ধীরে ধীরে দূরপাল্লার মিসাইল সমৃদ্ধ হচ্ছে। দুই দেশের মধ্যে সরাসরি কোনো সীমান্ত সংযোগ নেই। বাংলাদেশ থেকে ইসরায়েলের দূরত্ব প্রায় 5000 কিলোমিটার, ফলে সরাসরি স্থলের যুদ্ধ হওয়া প্রায় অসম্ভব। যুদ্ধ হলে তা হবে মূলত আকাশপথে এবং সমুদ্রে। ইসরায়েল চারদিক থেকে তাদের শত্রু দেশ দিয়ে ঘেরা, যা তাদের জন্য সবসময় একটি বড় দুশ্চিন্তার কারণ। অন্যদিকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শান্তিতে আছে, তবে দেশের প্রয়োজনে 17 কোটি মানুষ এক হয়ে লড়াই করবে। প্রযুক্তিতে ইসরায়েল এগিয়ে থাকলেও মনোবল বাংলাদেশের বেশি। বাংলার বীরেরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। তথ্য উপাত্ত অনুযায়ী লড়াই হবে সমানের সমান। আপনার কি মনে হয় কে জিতবে এই কাল্পনিক যুদ্ধে, ইসরায়েলের প্রযুক্তি নাকি বাংলাদেশের বিশাল জনশক্তি? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিউয়ার্সগণ, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। সত্যি বলতে ওয়ার্ল্ড আটার নলেজ ইউটিউব চ্যানেল নিবেদিত আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আসলে অনেক কিছু সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। তবে দুঃখের সাথে বলতে হচ্ছে, খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে বাংলাদেশ ইসরায়েলের থেকে আয়তনে বড় হওয়ার পরেও অনেকটা পিছিয়ে আছে, অনেকটা সব দিক থেকে পিছিয়ে আছে। আর যেটা আসলে বাংলাদেশের নিরাপত্তার উপর কোনো না কোনো সময় হুমকি হিসেবে দাঁড়িয়ে যাবে। বাংলাদেশের বিগত সরকারের আমলে বাংলাদেশের সেরকম কোনো উন্নতি হয়নি সামরিক দিক থেকে। বর্তমানে কি হয় সেটা সৃষ্টিকর্তাই ভালো জানে। তো আমার মতে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানো উচিত আরো বেশি, বিশেষ করে আকাশ প্রতিরক্ষার দিক থেকে। দেখুন ইসরায়েল কতটা এগিয়ে তা যদি আপনি হিসাব নিকাশ করে দেখতে যান তাহলে আপনার হিসেবের খাতাটা অনেক বেশি এগিয়ে যাবে। ইসরায়েলকে পুরোপুরি সাপোর্ট করে USA, তো সেই জায়গা থেকে ইসরায়েলের এগিয়ে থাকাটা অস্বাভাবিকের কিছু না, ঠিক আছে। আর ইসরায়েলের কাছে অত্যাধুনিক প্রযুক্তিও থাকবে, সেটাও অস্বাভাবিকের কিছু নয়। তো সব মিলিয়ে ইসরায়েল অনেক বেশি এগিয়ে। যদি যুদ্ধ হয় তাহলে বাংলাদেশের পক্ষে সেটার কাউন্টার দেয়া আসলেই অনেক বেশি কষ্টদায়ক হয়ে যাবে। কারণ বাংলাদেশের বিমান বাহিনী বর্তমানে খুবই দুর্বল, আকাশ প্রতিরক্ষা সেরকম উন্নত নয়। এটা হচ্ছে মিড রেঞ্জের আকাশ প্রতিরক্ষা, লং রেঞ্জের কোনো আকাশ প্রতিরক্ষা নেই। তো সেই জায়গা থেকে বুঝতেই তো পারছেন কি হতে যাচ্ছে। দুঃখের সাথে বলতে হচ্ছে যদি বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কখনো যুদ্ধ হয়, এটা তো কাল্পনিকভাবে বলা হয়েছে, কখনো হবে না। যদি হয় তাহলে কিন্তু বাংলাদেশ সেটা কাউন্টার দিতে পারবে না। বর্তমানে যে অবস্থা রয়েছে এই অবস্থা থাকলে অসম্ভব, ইম্পসিবল, পারবে না। আর এর মূল কারণটা হচ্ছে যেহেতু দুই দেশের মধ্যে স্থল কোনো সংযোগ নেই, তার মানেটা বুঝতে পারছেন। ইসরায়েল আকাশ থেকে হামলা করবে, নদী থেকে হামলা করবে, মিসাইল মারবে। তো বাংলাদেশের কাছে বর্তমানে এরকম প্রযুক্তি নেই যে কাউন্টার দেবে। তো ভিউয়ার্স নিয়ে ছিল বিস্তারিত। আপনাদের ব্যক্তিগত মতামতকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। আর আজকে সম্পূর্ণ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।